হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ফুটবল নিয়ে। আমরা ইতিমধ্যে জানি যে নেশন লিগ ফাইনালে হচ্ছে পর্তুগাল স্পেনের সাথে খুব ভালোভাবে খেলেই চ্যাম্পিয়ন হয়েছে এবং বুড়ো রোনালদোর হচ্ছে যে ভেলকি এটা হচ্ছে যে এখনো অব্যাহত আছে, কারণ 40 বছর বয়সে এখনো হচ্ছে যে কম্পিটিটিভ লেভেলে খেলছেন এবং রীতিমতো গোল করছেন, জয়ও ছিনিয়ে নিচ্ছেন। তো সেহেতু হচ্ছে অনেকের দৃষ্টিতে যে ফুরিয়ে যাওয়া রোনালদো অবশ্যই বয়স হয়েছে এবং হচ্ছে যে ওনারও হচ্ছে সবকিছুরই তো শেষ আছে। তবু এই যে রোনালদো এই বয়সে এসেও এই থার্ড জেনারেশনের সাথে খেলছে এবং খুব ভালোভাবেই খেলছে। এটা আসলে আমার কাছে মনে হয় অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর যারা হচ্ছে যে বিভিন্ন ক্রীড়া জগতের সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে বাংলাদেশেও এখন ফুটবলে যে একটা জোয়ার বইছে, আমি আশা করি এবং বিশ্বাস করব যে এই জোয়ার এখানেই থেমে যাবে না এবং যে বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশি যারা আছেন, ভালো লেভেলে ফুটবল খেলছেন, তাদের ছোঁয়া এবং বাংলাদেশে যারা আছে তাদের সবার সমন্বয়ে ভালো হচ্ছে ফুটবল খেলা উপহার দিবে। এবং আজকে যে সিঙ্গাপুরের সাথে আমাদের যে ম্যাচটা আছে, এই ম্যাচে আমি আশা করি যে ভালো একটা ফলাফল আসবে এবং ভালো ফুটবল খেলবে। তো যেটা বলছিলাম প্রথমত, যে ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে যে আমি ওনার অনেক বড় একজন ফ্যান এবং সবসময় হচ্ছে যে ওনার খেলা দেখতে পছন্দ করি, বিশেষ করে যখন রিয়াল মাদ্রিদে ছিল, তারপর তো হচ্ছে যে ওভেন্তুসে গেল, তারপরে হচ্ছে যে এখন তো সৌদিতে আছেন, আল হিলালে আছেন। তো সবকিছু মিলিয়ে হচ্ছে ভালো। এই যে এই বয়সে এসেও 40 বছর বয়সে এসেও উনি যে খেলাটা খেলছেন এবং ওনার যে ফিটনেস লেভেলটা উনি ধরে রেখেছেন, এটা কিন্তু মুখের কথাই নয়, এটা ওনার অনেক বেশি হার্ডওয়ার্ক এবং রুটিন মাফিক চলাফেরার জন্যই উনি এটা করতে পেরেছে। তা আমার মনে হয় এটা আমরাও যারা ওনার ভক্ত বা যারা ফুটবল পছন্দ করি, তাদের হচ্ছে যে এই জিনিসগুলি আমরা মেনটেন করতে পারি চাইলে, যে একজন মানুষের হচ্ছে তার ফিটনেস লেভেল বা তার জীবন মান, চলাচল সবকিছু কিভাবে আমরা একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে রাখতে পারি, এটা আমরা এখান থেকে মনে হয় শিখতে পারি এবং শেখা উচিত আসলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে খুব আসলে যখনই রিয়াল মাদ্রিদ থেকে চলে গিয়েছে ক্রিস্টিয়ানো, তখন থেকে লা লিগার যে আগের মতো করে রাত জেগে কাজে থেকেও কাজ না করে যে খেলা দেখার যে আনন্দটা, যে আগ্রহটা, এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে নষ্ট হয়ে গিয়েছে। আমি আগের মতো করে এখন আর যে লা লিগা দেখা, সেটা আমার হয়ে ওঠে না, বা আমার ওইভাবে রিয়াল মাদ্রিদের খেলা, অবশ্যই আমি মাদ্রিদের ফ্যান, মাদ্রিদের হচ্ছে যে রেজাল্ট চেক করি বা কি অবস্থা এটা দেখি, কিন্তু আগের মতো করে যে উন্মাদনা ছিল সেটা এখন আর নাই। সেটা এখন তেমন একটা কাজ করে না। মাঝে মধ্যে 2-1টা ম্যাচ দেখা হয়, কিন্তু আগের মতো করে সবগুলো ম্যাচ দেখতে পারি না, এখন দেখি না। তো ক্রিস্টিয়ানো হচ্ছে যে অবশ্যই সৌদিতে উনি যে আছেন এবং সৌদি আরবের ফুটবলে একটা অবশ্যই আমি বলবো ভালো ধরনের ভূমিকা উনি রাখছেন। আর এর সাথে সাথে হচ্ছে বাংলাদেশ ফুটবল যে এখন একটা গণজোয়ার হচ্ছে, বাংলাদেশ এটা ছিল ক্রিকেটে ছিল, কিন্তু ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা বলি বা এদের ম্যানেজমেন্টের যে সমস্যা, আসলে ওইখান থেকে যে নোংরা রাজনীতি সবকিছু মিলিয়ে ক্রিকেট থেকে কেমন জানি আমরা একটু হতাশই হচ্ছি বেশিরভাগ। আর সেই হতাশাই হচ্ছে যে ফুটবলের মধ্যে আমরা সফলতা দেখতে চাই। আর এই যে জোয়ার যে জেগেছে, যে তারুণ্যের যে জোয়ার, এটা আমি বলবো, আমি অনুরোধ করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারাই আছেন সবাই হচ্ছে যে এই গণজোয়ারকে ধরে রাখুন এবং এই গণজোয়ারকে সম্মান করে এটা হচ্ছে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমি খুব বেশি আশাবাদী। বর্তমান যে স্কোয়াড আছে, বিভিন্ন হচ্ছে যে বাংলাদেশে যারা বাংলাদেশি প্লেয়ার, তো অবশ্যই সবাই দিন শেষে যেহেতু বাংলাদেশ জার্সি পরে আমরা মাঠে নামি, বাংলাদেশ ফুটবলকেই হচ্ছে রিপ্রেজেন্ট করে,
কিন্তু তারপরে হচ্ছে যারা বিভিন্ন দেশে থেকে আসা আর কি, তারা হচ্ছে হাই স্কেলড বা হাইলি লেভেলে হচ্ছে ট্রেন তারা। তো সেহেতু আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ফুটবল খুব ভালো কিছুই হচ্ছে যে অপেক্ষা করছে। কিন্তু এই ভালো কিছু পাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে মিডিয়া থেকে এই খেলোয়াড়দের দূরে রাখা উচিত। কেননা বিভিন্ন রকমের হচ্ছে যে চ্যানেল থেকে নামে বেনামে অনেক চ্যানেল, অনেক সাংবাদিক হচ্ছে যে এমন অদ্ভুত প্রশ্ন করে খেলোয়াড়দেরকে, যা আমার মনে হয় সমস্যার কারণ হতে পারে। তাই বলবো যে মিডিয়াদেরকেও বলবো, আপনারা কিছু হচ্ছে যে লাইক ভিউজ বা হচ্ছে যে ইনকামের জন্য ফুটবলের এই ক্ষতিটা করবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন এবং হচ্ছে যে বাংলাদেশ ফুটবল যাতে এগিয়ে যায়, এটার জন্য আপনারাও আপনাদের স্থান থেকে ভূমিকা রাখবেন। আর মিডিয়া থেকে সব খেলোয়াড়দেরকে দূরে রাখার জন্য যত্রতত্র হচ্ছে যে কোনো ইন্টারভিউ না দেওয়ার ব্যবস্থা ফুটবল ফেডারেশন থেকেই করা হোক, কড়াকড়ি আরোপ করা হোক। এতে হচ্ছে ফুটবলেরই ভালো হবে, মঙ্গল হবে। তো যাই হোক, আজকে হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরের যে ম্যাচটা আছে, আশা করব যে হাইপটা আসলে এখন যেই বাংলাদেশের দর্শকদের মধ্যে উঠেছে, এটা যাতে আরো এটা ভালোভাবেই থাকুক এবং আরো ভালো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে ভালো একটা রেজাল্ট আসলে এটা আরো উপরের দিকেই যাবে। তবে দর্শকদের সবার প্রতি আমি বিনীত অনুরোধ করব, মনে রাখতে হবে ফুটবলে হামজা চৌধুরী বা তারিক গাজী, এদের মতো সাদদের মতো এরকম আরো অসংখ্য যারা আছে, তারা আশা মানি যে আমরা জিতে যাব, এরকম কিন্তু নয়। আমাদের হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, তাদেরকে হচ্ছে সাপোর্ট দিয়ে যেতে হবে। হারুক জিতুক যাই করুক, আমরা হচ্ছে নিঃস্বার্থভাবে সাপোর্ট দিয়ে যাব এবং একটা সময় পরে গিয়ে আমরা অবশ্যই ভালো একটা ফলাফল আমরা দেখতে পাবো। আমি আশা এবং বিশ্বাস রাখি যে সবাই আমরা এই কাজটুকু করে যাব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ম্যাচটা উপভোগ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো আদেশ উপদেশ কোনো কিছু থাকলে মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন।